বরিশালের হিজলা উপজেলায় এক তরুণীকে ধর্ষণ ও হত্যার পর লাশ গুমের ঘটনায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। আজ সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ রকিবুল ইসলাম এ আদেশ দেন। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিদের ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কবির আকন ও জব্বার ব্যাপারী। এরা বরিশালের হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের বাসিন্দা। রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাচ্চু জানান, ২০১৩ সালের ২৮ জুলাই হিজলা উপজেলার পূর্ব কোরালিয়া গ্রামের খাদিজা নামের ওই তরুণীকে বাড়ি যাওয়ার পথে পাশের একটি বাগানের মধ্যে নিয়ে ধর্ষণ করে আসামিরা। ধর্ষণের পর তাকে হত্যা ও পরে লাশ গুম করতে খালে ডুবিয়ে রাখা হয়। এই ঘটনায় খাদিজার মামা মোক্তার হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পুলিশ খাল থেকে তরুণীর লাশ উদ্ধার করে। ঘটনা তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট প্রদান করে। আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এ রায় প্রদান করে। দীর্ঘ ১২ বছর পর চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যার ঘটনায় এ রায় প্রদান করা হয়েছে। একটি হিজলা থানার চাঞ্চল্যকর ধর্ষণ পরবর্তী হত্যা মামলা। এই মামলাটি হিজলা থানাধীন পূর্ব কোরালিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে বিগত ২৮/৭/২০১৩ তারিখ সকাল ১০টার সময়। এটি মামলার যে ডিসিজড যে খাদিজা বেগম, উনি বাড়ি থেকে যাওয়ার পথে এই আসামি কবির আকন এবং জব্বার ব্যাপারী তাকে জোরপূর্বক ধরে নিয়ে কবির আকন তাকে ধর্ষণ করেন এবং ধর্ষণ পরবর্তীতে বিষয়টি জানাজানি হয়ে যাবে এই আশঙ্কায় তাকে হত্যা করা হয়। হত্যা করার পর খালের ভিতরে তাকে ডুবিয়ে রাখা হয় তার লাশ গোপন করার জন্য। পরবর্তীতে এই মামলাটি বিজ্ঞ আদালতে যখন ভিকটিমকে পাওয়া যাচ্ছিল না, হিজলা থানায় মামলা হয়। মামলা পরবর্তী তদন্তকারী কর্মকর্তা এই মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯-২ এবং ৩০ ধারায় অভিযোগপত্র দাখিল করেন এবং এই মামলাটিতে রাষ্ট্রপক্ষ বিজ্ঞ আদালতে মোট ১৮ জন সাক্ষীকে সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য গ্রহণ শেষে আজকে বিজ্ঞ আদালত বিচারক জনাব রাকিব হোসেন তিনি এই মামলাটিতে রায় প্রদান করেন। মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় আসামি কবির আকন এবং জব্বার ব্যাপারীকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং সাথে সাথে ১ লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করেন।